ঝড় ও ব্যাপক ভারী বৃষ্টিপাতের ফলে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলো আকস্মিক বন্যার পাশাপাশি বিশ্বের দ্বিতীয় ব্যস্ততম দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল ব্যাহত হওয়ার ঘটনা দেখা দিয়েছে। এতে ফ্লাইট বাতিল, বিলম্ব ও যাত্রীদের নানা বিড়ম্বনার মধ্যে বিমানবন্দরটিতে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দিয়েছে। আজ বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। রেকর্ড বৃষ্টিপাতের তৃতীয় দিনেও বিপর্যস্ত সংযুক্ত আরব আমিরাতের বেশিরভাগ এলাকা পানির নিচে। আকস্মিক বন্যায় দুবাই শহরের স্থবিরতা এখনও কাটেনি। বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বের দ্বিতীয় ব্যস্ততম দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম পুরোপুরি শুরু হয়নি। বিবিসি বলেছে, বুধবার গ্রিনিসমান সময় রাত ৯টায়, বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ৩টায় ফ্লাইট অ্যাওয়ার এর ডেটা অনুসারে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ২৯০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরটি সারা বিশ্বের যাত্রীদের জন্য ব্যস্ততম এয়ার হাব হিসেবে পরিচিত, যেটা অনুসারে ওই একই সময়ে আরও ৪৪০টি ফ্লাইট বিলম্বিত ছিল। বিমানবন্দরটি গত বছর ৮০ মিলিয়নেরও বেশি যাত্রীদের পরিষেবা দিয়েছে এবং যাত্রী পরিষেবার দিক থেকে এটি যুক্তরাষ্ট্রের আটলান্টার পরেই দ্বিতীয় অবস্থানে রয়েছে। এদিকে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর সতর্ক করে বলেছে, পরিষেবা পুনরুদ্ধারে আরও কিছু সময় লাগবে। এছাড়া বিমানবন্দর থেকে দেওয়া সর্বশেষ আপডেটে এয়ারলাইন্স থেকে নিশ্চিতকরণ ছাড়া ১ নং টার্মিনালে যাওয়া এবং বিমানবন্দরে ভ্রমণ এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ সতর্ক করেছে, আরও বজ্রপাত, ভারী বৃষ্টি এবং শক্তিশালী বাতাসের পূর্বাভাস দেওয়া হয়েছে। অনেক নিচু এলাকা এখনও পানির নিচে রয়েছে। অবশ্য বৃষ্টিপাতের জেরে দুবাইতে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে রাস আল খাইমাতে আকস্মিক বন্যায় গাড়ি ভেসে যাওয়ার পর একজন বয়স্ক ব্যক্তি নিহত হয়েছেন। তানিশা খান, প্রবাহ নিউজ ডেস্ক। তানিশা খান, প্রবাহ নিউজ ডেস্ক।